প্রিয় বন্ধুগণ, লক্ষ্য করুন, 53 বছর ধরে 54 বছর ধরে বাংলাদেশের মানুষ আমরা কোরআন শুনতেছি, তাফসীরুল কোরআন মাহফিল শুনতেছি, ঠিক কিনা? বাংলাদেশ নামক একটি ভূখণ্ড আমরা পেয়েছি, 54 বছর তার বয়স। কত বছর? কত বছর? আপনারা কথা বলেন না কেন? কত বছর হয়েছে? 54 বছর অতিক্রান্ত হয়েছে এই দেশের আমার ভাইরা। এই 54টি বছর ধরে বাংলার জমিনে উলামায়ে দ্বীন, পীর মাশায়েখ, দ্বীনের মুজাহিদিরা, ইকামতে দ্বীনের ঝান্ডাবাহী মুজাহিদিরা মানুষের কর্ণকুহরে আল্লাহর কোরআনকে পৌঁছে দেওয়ার জন্য তাদের দায়িত্ব, দিন রাতের স্বপ্নকে তারা, দিন রাতের স্বপ্নগুলিকে তারা সংগঠিত করেছে, একত্রিত করবার চেষ্টা করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি পেয়েছি? আমরা কি দিয়েছি? আমরা কি শিখেছি এখান থেকে? দীর্ঘ 53 বছর কোরআন শুনে শুনে আমরা কি শিখলাম আমার ভাইরা? অত্যন্ত পরিতাপের বিষয়। কি শিখতে পেরেছি? অথচ আপনি একটুখানি তাকান, হেফজখানায় আমাদের ছাত্ররা পড়াশোনা করে না? কোরআনুল কারীম মুখস্থ করে 30 পারার কোরআন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি, একেবারে শিশু বাচ্চা। এই বাচ্চাগুলি কোরআন পড়ে। কোরআন পড়তে পড়তে যাদের জেহান ভালো, 1.5-2 বছরের ভিতরে কোরআনুল কারীম শুনতে শুনতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হাফেজ হয়ে যায়। হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? 1.5-2 বছরের ভিতরে জেহান ভালো থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হাফেজ হয়ে তারা বের হয়ে যায়। কোরআন শুনে শুনে পড়ে পড়ে একটি ছোট্ট বাচ্চা যদি 30 পারা কোরআনটাকে মুখস্থ করে ফেলে আমার ভাইরা, আপনি আমি 53 বছর ধরে কোরআন শুনতেছি, আপনার আমার কি হলো? ছোট্ট একটি বাচ্চা 2 বছরে কোরআন শুনে আর মুখস্থ করে করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজের মর্যাদা দান করলেন, এবং প্রত্যেকটি মানুষ ছোট্ট হলেও তাকে হাফেজ হিসেবে সম্মান করে, ঠিক কিনা? আবার আমার ভাইরা দেখতে পেলাম পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী ছিল নিউটন। কি নাম? নিউটন। এই নিউটনের বাড়ির আশেপাশে ছিল অনেকগুলি আপেলের বাগান। কিসের বাগান? আপেলের বাগান। হুট করে নিউটন একটি চেয়ারে বসে আছে আপেল গাছের সামনে। হুট করে গাছ থেকে একটা আপেল পড়লো, আপেলের শব্দ তার কানে গেল। তার মানে আপেলের শব্দ সে শুনতে পেল। যেরকম ঠিক কিনা? যখন আপেলের শব্দ শুনতে পেল, আপেলের শব্দ শোনার পরে গাছের নিচে তাকিয়ে দেখলেন টুক করে লাল টকটকে একটি আপেল গাছ থেকে পড়লো। নিউটনের মনে ভাবনা জাগলো, আপেলটা তো আকাশে উড়ে যেতে পারতো, জমিনে পড়লো কেন? নিউটন ভাবলেন, এই আপেল তো আকাশে উড়ে যেতে পারতো, জমিনে পড়লো কেন? নিঃসন্দেহে জমিনের কোন একটা পাওয়ার, একটা শক্তি, ম্যাগনেটিক চৌম্বক একটি পাওয়ার আছে, যার ফলে আপেলটা জমিনে পড়েছে, আকাশের দিকে উড়ে যায় না। একটা আপেলের শব্দ শুনবার কারণে এটিকে নিয়ে গবেষণা করতে করতে তিনি আবিষ্কার করলেন ল অফ গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। পৃথিবীর মানুষ থেকে বাহবা দিতে লাগলো, পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানীতে পরিণত হয়ে গেলেন আমার ভাইয়েরা। একটা আপেলের শব্দ শুনে এটিকে নিয়ে গবেষণা করতে করতে একজন মানুষ যিনি পৃথিবীর বড় বিজ্ঞানীতে পরিণত হয়ে যায়। আমার বন্ধুগণ, 53 বছর কোরআন শুনে শুনে আমরা কি হয়েছে চিন্তা করার দরকার আছে কিনা? বন্ধুগণ আমার, আপনাদের কাছে প্রশ্ন, একটি ছোট্ট বাচ্চা হেফজখানায় গিয়ে 2 বছরে যদি কোরআন শুনে কোরআনকে আয়ত্ত করতে পারে, একটি ছোট্ট আপেলের শব্দ শুনে সেটাকে গবেষণা করে যদি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীতে পরিণত হতে পারে, একজন নিরক্ষর উম্মি মানুষ, তিনি রিক্সা চালক, গান শুনে শুনে যদি পৃথিবীর বাংলাদেশের সেরা গায়ক, পৃথিবীর পরিচিত গায়কে পরিণত হয়ে যেতে পারে। 53 বছর ধরে আমরা কোরআন শুনেছি আমার ভাইয়েরা, কোরআন পড়েছি, কোরআন শুনেছি। আপনার কাছে আমার প্রশ্ন, আমরা কি হতে পেরেছি একটু কি জানা যাবে? কি হতে পেরেছি? আমরা হতে পেরেছি বড্ড জোর। সেটি যা হচ্ছে কোরআনুল কারীমের যারা বাংলাদেশের শ্রেষ্ঠ দায়ী ছিল তাদেরকে ধরে 4 দেওয়ালের ভিতরে আমরা আবদ্ধ করতে পেরেছি। জোরে বলেন ঠিক কিনা? আজ দেখুন না, ঠিক কিনা? বড্ড জোর হতে পেরেছে আমরা। বাংলাদেশের শ্রেষ্ঠ দায়ী ছিল যারা, সমস্ত মুসলিম কান্ট্রি যাদেরকে নিয়ে গর্ব করত, এই সমস্ত মানুষদেরকে ধরে আমরা ট্রাইব্যুনালের নামে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে, মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে নির্মম ভাবে তাদেরকে আমরা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এই জন্য 53 বছর আমরা কোরআন শুনিয়েছি, সামান্যতম কোনো লাভ হয় না। যেই মানুষটি বাংলার জমিনে কোরআন শুনিয়ে সমস্ত পৃথিবীতে ফেমাস হয়েছেন, মুসলিম কান্ট্রিগুলিতে যাদেরকে কোরআনুল কারীমের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি করে নিয়ে যাওয়া হতো, শুধু তাই না,
কোরআনের দায়ী হওয়ার কারণে সৌদি সরকার একবার নয় দুবার নয় একের অধিকবার তাকে খানায়ে কাবায় প্রবেশ করিয়েছেন রাষ্ট্রীয় মেহমান হিসেবে। শুধু তাই না, কাবার মুলতাজিমে ঢোকার মতো তাকে মর্যাদা দান করেছেন। সেই আল্লামাকে আমরা 20 ফুট করে বাংলার জমিন থেকে বিদায় করেছি। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? চিৎকার মেরে কোন ঠিক কিনা? এরপরও তারা বলে নেত্রী এমনি যায় না, ক্ষমতা ছেড়ে গিয়েছে, তার মানে ক্ষমতা এখনো আছে, যে কোনো সময় আসার সাথ বাংলার জমিনে তার এখনো রয়ে গিয়েছে। যেরকম ঠিক কিনা? আমরা বলেছি তোমার জন্য বর্ডার খোলা, তুমি আসো বাংলার জমিনে। বাংলার 18 কোটি তৌহিদি জনতা তোমাকে উত্তম মাধ্যম দেওয়ার জন্য বাংলার জমিনে বসে আছে। যেরকম ঠিক কিনা? আমাদের দুর্দিন এই কারণে সত্যের পক্ষে আমরা সাহস নিয়ে কথা বলতে পারি না। যেরকম ঠিক কিনা? এবার বাংলার জমিনে আপনাদের পরিচয় এবং মোকাবেলা হবে। বাংলাদেশে সত্য থাকবে নাকি মিথ্যা থাকবে? বাংলাদেশে কোরআন থাকবে নাকি মানব রচিত মতবাদ থাকবে? বাংলাদেশে বিশ্বনবীর সুন্নাহ থাকবে নাকি কার্ল মার্কস লেনিনের সুন্নাহ থাকবে? এটি পরিচয় হবে বাংলার জমিনের ময়দানে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? এটার আপনারা সুন্দর একটি অন্যতম পরিচয় এবার দেওয়া লাগবে। আল্লাহ পাক এবং বিশ্বনবীর সুন্নাহ দিয়ে বাংলাদেশে আমরা এবার বাংলাদেশকে পরিচালনা করতে চাই। আপনারা কি রাজি আছেন? যারা বলেন রাজি আছেন? কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান আমার ভাইরা। আমি আমার আলোচনায় যাচ্ছি, সংক্ষেপ কিছু কথা বলবো।